কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে জারুৎকারু চরিত। ছোট ছোট আছে, তো জারুৎকারু চরিত এবং জারুৎকারু বিবাহ এই দুটো একসঙ্গেই পড়ব। তো আসুন দেখি কি বলছে এখানে। সৌনক কহিলেন, হে সৌতে, মহারাজ জন্মেজয় কি নিমিত্ত সর্পযজ্ঞ করিয়া সর্পগণকে ধ্বংস করিয়াছিলেন এবং কি কারণেই বা তপোধনাগ্রগণ্য আস্তিক মুনি প্রদীপ্ত হুতাসন হইতে ভুজঙ্গম দিগকে রক্ষা করিয়াছিলেন, তাহা সবিশেষ বর্ণনা করো। যে রাজা সর্পসত্রের অনুষ্ঠান করিয়াছিলেন তিনি কাহার পুত্র এবং সেই দ্বিজবর আস্তিক মুনি বা কাহার পুত্র, ইহাও বর্ণনা করো। উগ্রশ্রবা কহিলেন, হে মুনিবার, আমি আপনার নিকট অতি বিস্তীর্ণ আস্তিক উপাখ্যান আনুপূর্বিক বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। সৌনক কহিলেন, হে সুতপুত্র, প্রাচীন মহর্ষি আস্তিকের ওই মনোহর উপাখ্যান আদ্যপান্ত শ্রবণ করিতে আমার নিতান্ত অভিলাষ জন্মিয়াছে। উগ্রশ্রবা কহিলেন, আমার পিতা নৈমিষারণ্যবাসী বিপ্রগণ কর্তৃক অভ্যর্থিত হইয়া সর্প পাপ বিনাশক ব্যাসক্ত ওই পুরাতন ইতিহাস তাহাদিগকে শ্রবণ করাইয়াছিলেন। তিনি তৎসমীপে যে প্রকার শ্রবণ করিয়াছি অবিকল সেই রূপ বর্ণন করিতেছি, শ্রবণ করুন। তপোধন আস্তিকের পিতা জারুৎকারু মুনি সাক্ষাৎ প্রজাপতি সাদৃশ্য ব্রহ্মচারী, ঊর্ধ্বরেতা ও পরম ধার্মিক ছিলেন। তিনি সর্বদা ব্রত অনুষ্ঠান, উগ্র তপস্যা ও আহার সংযমে একান্ত তৎপর থাকিতেন। সেই তপবল সম্পন্ন মহাত্মা সর্বদা তীর্থ পর্যটন ও তীর্থে অবগাহন করিয়া অবনিমণ্ডল পরিভ্রমণ করিতেন এবং যে স্থানে সায়ংকাল উপস্থিত হইত, যেখানে সন্ধ্যা হতো সেই স্থানে অবস্থিতি করিতেন। যেখানে সন্ধ্যা হতো তিনি সেখানেই থাকতেন। এই রূপে বহুকাল আহার নিদ্রা পরিত্যাগ ও ইতস্তত পর্যটন করিয়া তিনি শীর্ণ কলেবর হইয়াছিলেন, একদম শুকিয়ে হাড় কাঠ যাকে বলা হয়। তথাপি বায়ুমাত্র ভক্ষণপূর্বক কঠোর ব্রতের অনুষ্ঠান করিতেন। একদা জারুৎকারু মুনি ভ্রমণ করিতে করিতে কোনো স্থানে উপস্থিত হইয়া দেখিলেন কতিপয় ব্যক্তি ঊর্ধ্বপাদ ও অধমস্তক হইয়া মহাগর্তে লম্বমান রহিয়াছেন। জারুৎকারু মুনি ভ্রমণ করিতে করিতে দেখলেন কতিপয় ব্যক্তি পা উপরের দিকে আর মাথা নিচের দিকে দিয়ে এক মহাগর্তটা যে গর্তের আর শেষ দেখা যায় না, সেখানে লম্বমান হইয়া আছেন। তদ্দর্শনে তিনি কৃপাপরবশ হইয়া তাহাদিগকে জিজ্ঞাসিলেন, আপনারা কে? কি নিমিত্তই বা মুশিক ছিন্ন মূল উশির স্তম্ভ মাত্র অবলম্বন করিয়া অধমুখে এই মহাগর্তে লম্বমান রহিয়াছেন? মুশিক ছিন্ন মূল যে ডালে তারা ঝুলছেন সেই ডালটি ইঁদুরে কাটছে। উশির স্তম্ভ যারা পিতৃগণ কহিলেন, আমরা যাযাবর, অর্থাৎ আমরা কোনো জায়গায় এক স্থানে থাকি না। যাযাবর নামে ঋষি সন্তান ক্ষয় হওয়াতে অধপতিত হইয়াছি। সন্তান ক্ষয় অর্থাৎ আমাদের বংশে সন্তান উৎপাদন হচ্ছে না। আমরা নিতান্ত হতভাগ্য। আমাদিগের জারুৎকারু নামে এক পুত্র আছে। সেই দুর্মতি পুত্রার্থ দ্বার পরিগ্রহ না করিয়া সংসার সুখে জলাঞ্জলি প্রদানপূর্বক অহর্নিশি কেবল তপস্যায় কালাতিপাত করিতেছে। আমাদের এক পুত্র আছে জারুৎকারু নামে, সে বিবাহ করেনি, অর্থাৎ বিবাহ করেনি সেহেতু সন্তানও হবে না। সে যে এই সংসার সুখ যা সেটাকে জলাঞ্জলি দিয়ে
এটা ওটা ঘুরে সাধনা করে বেড়াচ্ছে। সুতরাং কুলক্ষয় উপস্থিত দেখিয়া এই গর্তে লম্বমান রইয়াছে। অতএব আমাদের এই কুলক্ষয়ের কারণেই আমাদের এই অবস্থা, দুর্গতি। আমাদিগের বংশবর্ধন জারুৎকারু থাকিতেও আমরা অনাথ ও দুষ্কৃতির ন্যায় হইয়াছি। আমাদের সন্তান থাকতেও যেহেতু সন্তান বৃদ্ধি হচ্ছে না, বংশজ উৎপন্ন হচ্ছে না, সেই কারণে আমরা এই দুষ্কৃতির ন্যায় অবস্থা। তুমি কে, কি নিমিত্তই বা আমাদিগের দুঃখ দেখিয়া বান্ধবের ন্যায় অনুশোচনা করিতেছ জানিতে বাসনা করে। কিন্তু তুমি কে যে আমাদের এই কষ্ট দেখে তুমি এত অনুতপ্ত হচ্ছ? জারুৎকারু দিগের কাতরোক্তি শ্রবণ করিয়া কহিলেন, আপনারা আমার পূর্বপুরুষ, আমারই নাম জারুৎকারু। তখন বলছে যে আপনারা আমারই পূর্বপুরুষ, আমি সেই জারুৎকারু। এক্ষণে আজ্ঞা করুন, কি করব? আপনারা বলুন যে আমি এখন কি করব? আমি আপনাদের সেই হতভাগ্য ছেলে। পিতৃগণ কহিলেন, বৎস, তোমার এবং আমাদিগের পারত্রিক মঙ্গল সম্পাদন করিবার নিমিত্ত কুলরক্ষা বিষয়ে যত্নবান হও। এই কুলরক্ষা না করলে আমাদের এই দুর্গতির শেষ নেই। অতএব তোমার এবং আমাদের পরকালের যে মঙ্গল, তার কারণে তুমি কুলরক্ষার বিষয়ে যত্নবান হও। লোকে পুত্র উৎপাদন দ্বারা যেরূপ সদ্গতি সম্পন্ন হয়, ধর্মফল দ্বারা সেরূপ সদ্গতি লাভ করিতে পারে না। পুত্র উৎপাদন করলে যে ধর্ম হয়, এর একটা নিগূঢ় কথা আছে, সেটা এইভাবে বলা সম্ভব নয়। অতএব হে পুত্র, আমাদিগের নির্দেশানুসারে দ্বার পরিগ্রহ করিয়া সন্তান উৎপাদনে যত্নবান হও। অতএব তুমি বিবাহ করো, করে সন্তান জন্ম দাও। ইহা করিলেই আমাদিগের পরম হিত সাধন করা হইবে, এতেই আমাদের মুক্তি হবে। জারুৎকারু কহিলেন, আমি সম্ভোগার্থে দ্বার পরিগ্রহ, জীবিকা অর্থে ধন উপার্জন করিব না, যে আমি আনন্দ করার জন্য বিয়ে করব না, আর জীবন ধারণের জন্য ধন উপার্জন করব না। কেবল আপনাদিগের হিত সাধনার্থে বিবাহ করিতে সম্মত হইলাম। শুধু আপনাদের পারলৌকিক ক্রিয়ার কারণেই এবং সেইটার জন্যেই আপনাদের হিত হবে, মঙ্গল হবে, সেই কারণের জন্যেই আমি বিবাহ করতে রাজি হচ্ছি। কিন্তু তৎবিষয়ে এই এক প্রতিজ্ঞা রহিল যে যদি কন্যা আমার স্বনামী হয়, অর্থাৎ যে কন্যা আমার নামের সঙ্গে নাম হবে এবং তাহার বন্ধুবান্ধবগণ স্বেচ্ছাপূর্বক আমাকে সেই কন্যা ভিক্ষাস্বরূপ সম্প্রদান করবে, তা আমি কিছুই দিতে পারবো না, এবং সেই কন্যা ভিক্ষাস্বরূপ আমাকে দেবে তার পিতামাতা বা আত্মীয় স্বজন, তা হইলেই আমি তাকে যথাবিধি বিবাহ করিব, তবেই আমি তাকে বিয়ে করব। কিন্তু আমি অত্যন্ত দরিদ্র বোধ করি, দরিদ্রকে কন্যা সম্প্রদান করিতে কেহই সম্মত হইবে না। কিন্তু আমি যা দরিদ্র, কারণ আমার কিছুই নেই, পেলে খাই, না পেলে না খাই, বায়ু ভক্ষণ করে বেঁচে আছে, তো আমাকে কে মেয়ে দেবে? হে পিতামহগণ, আমি এই নিয়মে দ্বার পরিগ্রহ করিতে যত্নবান হইব, আমি এই শর্তেই বিয়ে করতে রাজি হব, অন্যথায় এ বিষয়ে প্রবৃত্ত হইতে পারিব না, না হলে আর সম্ভব নয়, আমি আপনাদের রক্ষা করতে পারব না। এই রূপে পরিণীতা ভার্যার গর্ভে সন্তান জন্মিলে আপনারা উদ্ধার হইবেন এবং অক্ষয় স্বর্গলাভ করিয়া পরম সুখে কাল যাপন করিবেন। জারুৎকারুর বিবাহ, চতুর্থ অধ্যায়, জারুৎকারুর বিবাহ। উগ্রশ্রবা কহিলেন, তদনন্তর জারুৎকারু মুনি গারস্থ আশ্রম করিতে কৃতসংকল্প হইয়া পত্নী লাভার্থে সমস্ত মহিমণ্ডল ভ্রমণ করিতে লাগিলেন। সমস্ত পৃথিবী ভ্রমণ করছে বিয়ে করার জন্য, কিন্তু কেহই তাহাকে কন্যা প্রদান করিল না, কেউ তাকে কন্যা দিল না। একদা তিনি পিতৃলোকের বাক্য স্মরণ করিয়া বন প্রবেশপূর্বক উচ্চস্বরে 3 বার কন্যা ভিক্ষা করিলেন। তাহার সেই ভিক্ষাবাক্য শ্রবণে নাগরাজ বাসুকী স্বীয় ভগিনীকে আনয়ন করিয়া সম্প্রদান করিতে উদ্যত হইলেন। তখন নাগরাজ বাসুকীর একটি বোন ছিল, তারও নাম জারুৎকারু। তখন সেই নাগরাজ বাসুকী তার বোনকে এনে
তাকে দেওয়ার জন্যে প্রস্তুত হলেন। কিন্তু জারুৎকারু সেই কন্যা স্বনামী নহে এই ভাবিয়া তাহার পাণিগ্রহণে পরাঙ্মুখ হইলেন। কিন্তু জারুৎকারু ভাবলেন এই মেয়ের নাম আমার নামের সঙ্গে যদি না মেলে, কারণ মহাত্মা জারুৎকারু প্রতিজ্ঞা করিয়াছিলেন যদি স্বনামী কন্যা পান ও তাহার বন্ধুবান্ধবগণ স্বেচ্ছাপূর্বক ভিক্ষাস্বরূপ তাহাকে সেই কন্যা সম্প্রদান করে, তাহা হইলেই তাহাকে সহধর্মিণী করিবে। অনন্তর মহাপ্রাজ্ঞ মহাতপা জারুৎকারু বাসুকীকে জিজ্ঞাসা করিলেন, হে ভুজঙ্গম, তুমি যথার্থ করিয়া বলো তোমার এই ভগিনীর নাম কি, অর্থাৎ তোমার এই বোনের নাম কি? বাসুকী কহিলেন, হে দ্বিজোত্তম, আমার এই অনুজার নাম জারুৎকারু। তখন বাসুকী বললেন যে আমার বোনের নামও আপনার নামের সঙ্গেই মিল আছে, তার নাম জারুৎকারু। আমি আপনাকে এই ভগিনীটি সম্প্রদান করিতেছি, আমি স্ব ইচ্ছায় আমার এই বোনকে আপনার হাতে দিচ্ছি, আপনি ইহাকে গ্রহণ করুন। এই বলিয়া বাসুকী জারুৎকারুকে স্বীয় ভগিনী প্রদান করিলেন। তিনিও বিধিপূর্বক তার পানি গ্রহণ করিলেন। এটা এ পর্যন্তই। এরপরে আছে সর্পরক্ষার সংক্ষিপ্ত কথা, সেটা এর পরের পর্বে পড়ব। এটা এ পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।